একটি ছোট্ট গ্রামে একজন হাফিজা মহিলা থাকতেন। তিনি নিয়মিত নামাজ পড়তেন, রোজা রাখতেন এবং বাইরে থেকে দেখতে খুবই ধার্মিক ও বিনয়ী মনে হতো। পুরো গ্রাম তার প্রশংসা করত। লোকেরা বলতো, একজন মহিলার পক্ষে এতটা ইবাদাতে মনোযোগী হওয়া সত্যিই বিরল। কিছুদিন পর হঠাৎ করে তার শরীর খুব খারাপ হয়ে যায় এবং কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ইন্তেকাল করেন। জানাজা হয়, তাকে তার দাদুর পাশে কবরস্থানে দাফন করা হয়। সবকিছু ছিল একেবারেই স্বাভাবিক, কিন্তু রাত নামতেই কবরস্থান থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। কুকুরের কান্না, ঘেউ ঘেউ আর চিৎকার। প্রথম রাতে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু পরের রাতেও, এমনকি তৃতীয় রাতেও একই ঘটনা ঘটতে থাকে। তখন গ্রামবাসীরা ভয়ে চিন্তিত হয়ে পড়ে। এক রাতে গ্রামের ইমাম সাহেবকে নিয়ে সবাই কবরস্থানে যায়। সেখানে গিয়ে তারা যা দেখে তাতে সবার লোম খাড়া হয়ে যায়। সব কুকুর একই কবরের সামনে দাঁড়িয়ে আছে। কিছু কুকুর জোরে কাঁদছে আর কিছু কবরের মাটি খুঁড়ছে, যেন কবর খুঁড়ে ফেলতে চাইছে। ইমাম সাহেব সব দেখেন এবং বলেন, এই মহিলার পরিবারকে ডাকা হোক। পরিবার এলে ইমাম সাহেব জিজ্ঞেস করেন, এই ঘটনা কেন ঘটছে? 4 দিন ধরে কেন এই কবরের ওপর কুকুর কাঁদছে? তখন পরিবারের লোকেরা কান্না করে বলে, তাদের মেয়ে নামাজ ও রোজা করত ঠিকই, কিন্তু সেটা আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। সে সবসময় মোবাইলে ডুবে থাকত, স্বামীর কথা শুনত না, পরিবারের উপদেশ মানত না। ইমাম সাহেব তখন দুঃখের সাথে বলেন, যদি ইবাদাত আল্লাহর জন্য না হয়ে দেখানোর জন্য হয় আর পরিবার ও দায়িত্বকে অবহেলা করা হয়, তাহলে সেই ইবাদাত কাউকে বাঁচাতে পারে না।